চৈত্র মাসের গরম রোদে খেয়ে নিতে পারেন এই ডাবের পুডিং। চলুন আজকে বানিয়ে নিই হচ্ছে ডাবের পুডিং। ডাবের পুডিং বানাতে বেশি কিছুই লাগে না, শুধুমাত্র 2 থেকে 3টি উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারবেন ডাবের পুডিং। ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং খেতে এই গরমে খুবই অসাধারণ লাগবে। প্রথমে ডাব দুটি কেটে পানি নিয়ে নিব। ডাবগুলোকে এভাবে কেটে এর ভিতর থেকে শাঁসগুলোকে বের করে নিয়ে নিব। ডাবের পানিগুলো ছেঁকে একটা পাত্রে নিয়ে নিব। এরপর এখানে আমি চিনির পরিবর্তে ব্যবহার করেছি জিরুকেল, আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন। এরপর নিয়ে নিলাম আগার আগার পাউডার। এখানে 1 থেকে 1.5 চা চামচের মতো আগার আগার পাউডার ব্যবহার করব। প্রথমে ঠান্ডা অবস্থায় আগার আগার পাউডারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন দানা বেঁধে না যায়। দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পানির সাথে। এবার পাতিলটাকে চুলায় বসিয়ে দেব মিডিয়াম আঁচে। একটু নেড়ে দিতে হবে, এভাবে ব্লক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এভাবে যখন পানিগুলো ভালোভাবে ফুটে উঠবে তখন সাথে সাথেই নামিয়ে নিতে হবে। যদি সাথে সাথে না নামিয়ে নেন তাহলে হচ্ছে সেটা জমে যেতে পারে ওখানেই, সেই জন্য গরম অবস্থাতেই খুব দ্রুতই নামিয়ে নিতে হবে। ডাবের যে শাঁসগুলো ছিল সেগুলোকে এভাবে কেটে নিয়েছি। এখানে কিন্তু যদি ডাব শক্ত হয়ে যায় সেক্ষেত্রে এটা করা যাবে না, এভাবে নরম থাকতে হবে এটা করার জন্য। এবার আমি পুডিংটাকে সেট করার জন্য এরকম একটা পুডিং বক্স নিয়ে নিয়েছি। পুডিং বক্সটা হচ্ছে আমি এখন রেডি করব। এখানে যে গরম করা ডাবের পানি ছিল সেটা দিয়ে দিব। এখানে গরম অবস্থায় এটা দিতে হবে, যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে সেটা ভালোভাবে জমে যাবে না, সেই জন্য গরম গরম পুডিংয়ের বক্সে নিয়ে নিতে হবে। এবার সেই গরম করা ডাবের পানিতে আমি ডাবের যে শাঁসগুলো ছিল সেগুলো দিয়ে দিব। সবগুলাই ওখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে হচ্ছে সেগুলোকে একটু ভালো করে নেড়ে ছেড়ে বসিয়ে দিতে হবে। গরম অবস্থায় নাড়াচাড়া করতে হবে, কারণ এটা একটু পরেই জমে যাবে, এরপর আর কোনো নাড়াচাড়া করা যাবে না। সেজন্য গরম অবস্থায় এভাবে খুব ভালো করে যাতে উপরে নিচে নারকেলগুলো বসে সেভাবে সেট করে দিতে হবে। ভালোভাবে সব জায়গায় যাতে চতুর্দিকে নারকেলগুলো বসে থাকে সেভাবে এটাকে আমি সেট করে দিচ্ছি। এখন এভাবেই ঘুরে ফিরে এটাকে আমি সেট করে দিয়েছি। একটু হালকা হাতে একটু নেড়ে ছেড়ে দিতে হবে যাতে চতুর্দিকে নারকেলটা ভালোভাবে বসে। দেখুন এটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে, একটু ঠান্ডা করা পর্যন্ত অপেক্ষা করব। এটাকে এভাবে নর্মাল অবস্থায় রেখে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হওয়ার পর দেখুন এটা খুব ভালোভাবে জমে গিয়েছে, একদম সম্পূর্ণভাবে সেট হয়ে গিয়েছে। এবার এটাকে আমি একটু ছুরির সাহায্যে সাইডগুলো একটু কেটে দিব যাতে এখান থেকে বের করে নিতে পারি খুব সহজে। দেখুন একদম খুব সুন্দরভাবে বসে গিয়েছে, যেভাবে আমরা সচরাচর পুডিং বানিয়ে থাকি ওভাবেই একদম পারফেক্টলি সেট হয়েছে। এবার উল্টিয়ে নেওয়ার পালা। দেখুন আমি উল্টিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। বক্সটাকে একটু করে উল্টিয়ে দেখুন কি সুন্দর হয়ে এসেছে, দেখতেই কি ভালো লাগছে। আহা, দেখতে যেমন অসাধারণ খেতেও হয়েছে তেমন অসাধারণ। এবার একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন একদম পুডিংয়ের মতোই, খুব ভালোভাবে কাটা যাচ্ছে, কোনোভাবে ফেটে বা কোনো ভেঙে যাচ্ছে না। অনেক সুন্দরভাবে সেট হয়েছে জিনিসটা। আমি পুরোটাই আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখেই অনেক বেশি লোভ লাগছে, জানি না খেতে কতটা মজা হবে।
দেখুন দেখুন পুরুত্বটা কেমন হয়েছে, খুব ভালোভাবে সেট হয়েছে, কোনো ভেঙে যাওয়ার বা পড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই, খুব ভালোভাবে সেট হয়েছে।